আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি পুডিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। একটি পারফেক্ট পুডিংয়ের জন্য আপনাকে একটি পারফেক্ট রেসিপির প্রয়োজন। তো আমি সেই পারফেক্ট পুডিংয়ের একটি পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি সবার সামনে। মাশাআল্লাহ, আমার পুডিংটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবং এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে ফেটে যায়নি। তো ক্যারামেল পুডিং কিন্তু অনেকের পছন্দ, আর এই আপনার পছন্দের পুডিংটি বানানোর জন্য কিন্তু আমার রেসিপিটি ফলো করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি চুলায় আমি দুধ বসিয়ে নিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, তবে পরিমাণটা যেন একই থাকে। হাফ লিটার দুধের জন্য আমার প্রয়োজন 2টো ডিম। আমি 2টো ডিম এক সাইড করে রেখেছি ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারের জন্য। দুধটা ঠান্ডা করে নিচ্ছি আর অন্যদিকে আমি ডিমটাও ফেটিয়ে নিচ্ছি। বলে রাখা ভালো যে আমি কিন্তু চিনিটা দুধের মধ্যেই অ্যাড করে দিয়েছি। পরবর্তীতে চিনিটা যখন আমি অ্যাড করতে যাই আমার অনেক বেশি পরিশ্রম করতে হয়। তার জন্য কিন্তু আমি ডিমটা আলাদা ফেটিয়ে নিই এবং চিনিটা দুধের মধ্যে দিয়ে দিই, যাতে করে চিনি গলে গিয়ে পরবর্তীতে দুধটা তরল হয়ে না যায়। আমি কিন্তু নর্মাল হওয়ার পরে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা এরকম একটা এগ বিটার দিয়ে সুন্দর করে ডিমটাকে ফাটিয়ে নেবেন, যাতে কুসুম এবং সাদা অংশ প্রপারলি মিশে যায়। এবার আমি এই ঠান্ডা হয়ে যাওয়া দুধটা এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দেব ভালোভাবে। লক্ষ্য রাখতে হবে, যদি দুধটা গরম থাকে তাহলে কিন্তু জমে যাবে। দুধটা যাতে নর্মাল হয়ে যায় তারপরেই কিন্তু মেশাবেন, না হলে কিন্তু আপনার দুধটা আর ডিম একসাথে মিলে গিয়ে জমে যাবে। আমার কিন্তু মেশানো প্রায় শেষ। আমি একটু নেড়ে চেড়ে দেবো খুব ভালোভাবে। এখানে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ডিম এবং দুধের মিশ্রণের পরবর্তীতে একটা দানাদার বিষয় থাকে, ওইটাকে কিন্তু আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপরে পুডিং মোল্ডে দেবেন। যেহেতু আমি এটা পুডিং ক্যারামেল তৈরি করব, তার জন্য আমি পুডিংয়ের মোল্ডটাকে খুব সুন্দর করে ক্যারামেল বানিয়ে এক সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তারপরে কিন্তু আমি সেই মোল্ডের মধ্যেই পুডিংটা ছেঁকে ঢেলে নেব। আপনারাও কিন্তু খুব সুন্দর করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো একটি পুডিং হবে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অনেকে আমরা কি করি, পুডিংটা ছেঁকে বসাই না, তার পরবর্তীতে কি হয়, পুডিংটা ফেটে যায়, আর ফেটে গেলে কিন্তু দেখতে একদমই ভালো হয় না। আরেকটা কথা আপনারা এখানে চাইলে ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন, আর কারো হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা চাইলে এলাচ গুঁড়ো করে দিতে পারেন। এবার আমি পুডিংটা বসানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং সেই পাটের তলায় একটি নরম কাপড় বিছিয়ে দিয়েছি। এখানে আমি অ্যাড করব পানি। এই কাপড়টি দিলে কি হয়, পুডিংটা পুড়ে যাওয়া বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এর উপরেই কিন্তু আমি পুডিংয়ের মোলটা বসিয়ে দিব। তো এবার আমি কিন্তু পুডিংয়ের মোলটা এখানে দিয়ে দিব, দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 থেকে 40 মিনিট। তো 40 মিনিট হলেই বেশি ভালো হয়। তো আমি কিন্তু ঢেকে দিয়েছি। এবার অপেক্ষা করার পালা। চলে আসছি 40 মিনিট পর। এখানে আমার বিড়াল পিকু সোনা এখানে ঘুমাচ্ছে। ও কিন্তু অপেক্ষা করতেছে কখন রান্না হবে আর কখন খাবে। ও আবার এই ধরনের ডেজার্টগুলো খেতে খুবই পছন্দ করে। পুডিং বলেন, মিষ্টি, সব কিছুই খেতে অনেক বেশি পছন্দ করে। রান্নার সময় ও সব সময় ওয়েট করে। তো এদিকে কিন্তু আমার 40 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি পুডিংটা চেক করার পালা। তো আমি ঢাকনাটা তুলে তারপর চেক করব একটা কাঠির সাহায্যে। তো এখানে গরম আছে, আপনারা সাবধানে উল্টাবেন। তো আমি কাঠিটা প্রথমে ডাবিয়ে দিব। দেওয়ার পরে উপরে আসার পরে যদি কাঠির গায়ে কোনো কিছু লেগে থাকে তাহলে বুঝতে হবে যে হয়নি। যেহেতু আমার কাঠির মধ্যে কোনো কিছু লেগে নেই, তার মানে আমার পুডিংটা খুব দারুণভাবে হয়ে গিয়েছে। এবার আমি এটা আধা ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, তারপরে আমি ফ্রিজে তুলে রাখবো। ওভারনাইট ফ্রিজে রাখার পরে তারপরের দিন আমি এটাকে বের করে নিব এবং সার্ভ করব। তো মাশাআল্লাহ, আমি কিন্তু সার্ভ করে নিয়েছি। আমার পুডিংটা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে এবং কোনো ফেটে যায়নি। খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো বলে রাখি, আধা কেজি দুধের জন্য আপনার 2টো ডিম প্রয়োজন, 1 কাপ পরিমাণ চিনি, এবং সেটা আপনার স্বাদ অনুযায়ী হবে। আপনি যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বেশি চিনি দেবেন, আর যদি হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। তো এই ছিল আজকের রেসিপি, পুডিং রেসিপি, আর এটা ছিল একটা সুন্দর এবং দারুণ মজাদার রেসিপি। ধন্যবাদ সবাইকে।